গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে শ্রাবণের শেষ সোমবার। প্রথম সোমবারটা তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম, মাঝখানের সোমবারগুলো আর ভাগ করা হয়নি। আবারও চলে এসছি তোমাদের সাথে এই সোমবারটা ভাগ করে নেব বলে। দেখতে দেখতে প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবার করতে করতে আজ শ্রাবণের শেষ সোমবার। শ্রাবণ শেষ হয়ে যাবে, এই সপ্তাহটুকুই শেষ। আগামী শনিবার সংক্রান্তি। গাছের থেকে ফুল তুলছি, কারণ এই গাছের ফুলগুলো মনে হয় যেন ঠাকুরের পায়ে যাবে বলে ফুটেছে। সব ফুল অবশ্যই তুলছি না, কিছু ফুল রেখে দিচ্ছি। আর বারবার মনে পড়ছে আজকে ছোটবেলায় শিউলিতলায় গিয়ে আমরা শিউলি ফুল কুড়িয়ে আনতাম এই শরৎকালে। আর বিভিন্ন ছোট বড় ইটের টুকরো নিয়ে এসে কোনোটাকে মা দুর্গা, কোনোটাকে তার ছেলেপুলে এসব বানিয়ে দুর্গা পরিবারকে বসে বসে পুজো করতাম। একটা লাল ইটের টুকরোও জোগাড় করতাম, জলে গুলে সেটাকে চন্দনের মতন ঘষতাম আর সবাইকে আমি টিপ পরিয়ে দিতাম। বলতাম, এনে চন্দনের টিপ পর, এটা লাল চন্দন। কনসেপ্টও ছিল বটে। হাসি পায় এখন ভাবলেই। ছোটবেলার দিনগুলো সত্যি খুব মজার ছিল। তবে এমনটা কিন্তু নয় যে আজকের দিনগুলো মজার নয়। প্রত্যেক কটা দিনই খুবই মজার আর খুবই আনন্দের, কারণ নতুন সূর্য ওঠার সাথে সাথে নতুন করে আমাদের কাছে চলে আসে প্রত্যেক দিনের সুযোগ, নতুন নতুন সুযোগ। সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব, অবশ্যই সেটা আমাদের ব্যাপার। আমি এখানে ঠাকুর ঘরে বসে ঠাকুরের সেবা করছি, আমার তাতে আনন্দ। এক একজন মানুষের সেবা করে, তাদের তাতে আনন্দ। এক একজন তাদের পরিবারের সেবা করে, তাতে তাদের আনন্দ। কেউ কেউ আবার রাস্তার ডগি, গাছের পাখি, সবুজ গাছ, প্রকৃতি, এই সব কিছু যত্ন করে। তারা অনেক মহান। তারাও অনেক ভগবানের কাছাকাছি থাকে। আমি তো মনে করি অবশ্য ভগবানের কাছাকাছি তারাই সব থেকে বেশি থাকে। এটা তো আমার একটা মানসিক শান্তি যে আমি ওগুলো করতে পারি না, তাই এখানে বসে এই কাজগুলো করছি। তবে এখনো পারি না মানে এই নয় যে আগামী দিনে পারবো না। আমার খুবই ইচ্ছা, আমি আগামী দিনে এ ধরনের কাজই করতে চাই। যাই হোক, চলো বর্তমানে ফিরে আসি। এই দেখো, মঙ্গলদ্বীপে এই ধূপগুলো আমি কিনেছি। এর মধ্যে 3 রকমের আলাদা আলাদা ধূপ আছে। তবে এই ধূপগুলো না একটু অদ্ভুত, কারণ এগুলো একেবারেই হার্বাল ধূপ। জ্বলতে কিছুতেই চাইছে না। কেমন সেই হজমি খেতাম আমরা, মনে আছে ছোটবেলায়, কালো কালো হজমি, যেগুলো একটু চিটচিটে আর চ্যাপচ্যাপে হতো। এই ধূপটা না ওরকম, জ্বলতে আর চায় না। সেই জন্য আমার কাছে গুঁড়ো কর্পূর আছে, তাই দিয়ে একটু ভালো করে মেখে একটা ধূপের মতন শেপ দেব। তাই জন্যে কর্পূরটা মিশিয়ে নিচ্ছি। তবে এই কর্পূর দিয়ে মাখলে পরেও সবসময় যে ভালো করে জ্বলে এমনটা কিন্তু নয়, থেকে থেকেই নিভে যায়। তবে যা খুশি হয়ে যাক, এটা যেহেতু হার্বাল, গন্ধটা অপূর্ব। যখনই তুমি জ্বালাবে তখনই তোমার মনটা যেন একটা অন্য কোথাও উড়ে যাবে। এতটাই শান্তি ভরা এই ধূপের গন্ধ। আমি এটাকে একটা শঙ্কুর আকার দিলাম, দিয়ে এবার এটাকে জেলে দেখি আজকে কেমন জ্বলে। ও জ্বলতে জ্বলতেই নিভে যায়। 14 বার করে আমাকে জ্বালাতে হয়, আবার নিভে যায়। আমি খুব বিরক্ত হই, কিন্তু তবুও পিছন ছাড়ি না ওর, বারবার ওকে জ্বালাতেই থাকি। এই দেখো, বলতে বলতে আবার নিভে গেল। এরকম যে আর কতবার আমাকে জ্বালাতে হবে আমি তা জানি না। দেখতে পাচ্ছ কিরম টপ করে নিভে যাচ্ছে। তবে এবার আমি জ্বালিয়ে ছাড়বো, এটাই ঠিক করেছি। কারণ আমাকে বাকি কাজও তো করতে হবে এর পেছনে। আজকে আর সময় দেওয়ার মতন সময় আমার নেই। হ্যাঁ, এই তো ধরে গেছে। এবার ভালো করে গোটাটা জ্বললেই হয়। একে আমি কর্পূরদানিতে বসিয়ে দিচ্ছি, এর জন্য আলাদা কোনো দানি দেয়নি। চলো এবারে ভোগ রান্না করতে হবে। ঝটপট করে এই কাজগুলো না করলে অরিন্দম চলে আসবে, তখন আবার সমস্যা।
সেই গেল সপ্তাহে বাসনগুলো ব্যবহার হয়েছিল, গেল সোমবার। আবার আজকে ব্যবহার হচ্ছে 1 সপ্তাহ বাদে। দেখছি বেশ ধুলো পড়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে ভালো ধুলো পড়ে যায়। আসলে ভোগের রান্নাঘরে আমার এখানটা ঢাকা করা নেই, সেই জন্য ধুলোটা বোধহয় বেশি পড়ে। তাই ভালো করে মেজে ঘষে নেওয়া। এরপর ভোগটা চাপিয়ে দেব। তোমাদের একটা গল্প বলি, শোনো। যদিও এটা সব মেয়েরই গল্প, আমার একার নয়। সব মেয়েরাই বোধহয় আমারই মতন ছোটবেলায় কিছুই পারে না করতে। যখন ছোটবেলায় না, ভুল বললাম, বিয়ের আগে আমি কিন্তু কিছুই করতে পারতাম না। রান্না বান্না কিচ্ছু না। হ্যাঁ, ঘরের কাজ করতে পারতাম, তাতে খুব পটুও ছিলাম। তবে রান্না বান্নায় একেবারেই জিরো ছিলাম। কারণ জানো, আমি বাবা মার একমাত্র মেয়ে। আর আমার বাবা খুব রাগ করতেন আমি যদি রান্নাঘরে ঢুকতাম। মাকে বলতেন, ওকে রান্না করিও না, বিয়ের পরে তো রান্না বান্না করতেই হবে, তার জন্য এখন থেকে আর এসব করার দরকার নেই। মা বলতো, ও শিখবে কি করে তাহলে? বাবা বলতো, সময় হলে সবাই সব কিছু শিখে যায়। আর সত্যি, বাবার কথাটাই একদম মিলে গেছে। কিচ্ছু না করতে পারা মেয়েটা আজ সব কিছু করতে পারে। রান্নাবান্না কিন্তু বেশ ভালো করে শিখে গেছি। আমি রান্না করলে হাত চেটে কিন্তু খায় আদি আর তার বাবা। অবশ্য এখন রান্নার লোক রাখার পরে বেশ কিছু বছর রান্নার সাথে আমি আর যুক্ত নই বলে কিরম যেন আন্দাজ হারিয়ে ফেলি। মাঝে মাঝে খেয়েও হারিয়ে ফেলি। কোনটার পরে কি করব, নুনের আন্দাজ কতটা হবে, চিনির আন্দাজই বা কতটা হবে। যাই হোক, তবুও কাজ চলে যায় কিন্তু। আর তাছাড়া একটু বিদেশি রান্না করতে আমার বেশ ভালো লাগে। যেরকম ধরো পিৎজা, চাউমিন, ফ্রাইড রাইস, এগুলো তো বেশ পছন্দের রান্না আমার। যাকে এখন আর এসব বলে লাভ নেই, কারণ আমি ঠাকুরের ভোগ রান্না করছি। আর এখন জয় মা অন্নপূর্ণা বলে ভোগটা চাপিয়ে দিই। এই বেলা যেন কোনো রকম নুন আর মিষ্টির খামতি না পড়ে, ঠিকঠাক পরিমাপ মতন যেন আমি সবটা করতে পারি, এই প্রার্থনা করে ভোগটা চাপিয়ে দিলাম। ভোগ দেওয়ার পরবর্তীতে আরও অনেক কাজ বাকি থাকে। শুধু ভোগ দেওয়া তো নয়, সবটা আমাকেই করতে হবে। তার কারণ আদির বাবার সময় নেই, ও জল ঢেলেই অফিস বেরিয়ে যাবে। এতক্ষণ বসে থেকে ভোগ দেবে, আরতি করবে, সময় কোথায়, তাই না? এগুলো সব আমার জন্য, আমাকে দায়িত্ব নিয়ে এগুলো করতে হবে। তবেই তো বাবা আশীর্বাদ করবেন। তোমরা কি বলো? এই যে এখন ভয়েস দিচ্ছি আর বারবার ওখানে পড়ে থাকা আদির ফোনটা টুকটুক করে মেসেজ দিচ্ছে। কিসের মেসেজ ঢুকছে কে জানে। যাকে ওর ফোন, সেও বুঝে নেবে গে। আমি এখন ভোগটা চাপিয়ে দিই, কারণ এরপর আবার আমাকে কুমড়োর ছক্কাটা করতে হবে যে। এবার আমি একটু টমেটোটা কাটছি, আর নিচে বসতে ইচ্ছা করছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানেই কেটে নিই, খুব একটা অসুবিধা হয় না। আমি ছুরি দিয়ে কাটতেই বেশি অভ্যস্ত, তবে ঠাকুর ঘরে এই বটিটায় বেশ ভালো ধার, তাই এটাই এখন ব্যবহার করছি। আর এটা বার করাও আছে। ব্যাস, এবার খিচুড়িটা বসিয়ে দেওয়ার পরে আমার শান্তি। চলো গাছের থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে আনি। একেবারে টাটকা টাটকা কাঁচা লঙ্কা বাবার জন্য ভোগে আমি দেব। অন্য কিছু টাটকা নাই বা দিতে পারলাম, তাই না? গাছগুলো বেশ সতেজ হয়েছে এই বৃষ্টির জলে। এবারে ভোগটা ফাইনালি বসিয়ে দেব।
কুমড়ো ছক্কার জোগাড়টা করে নিয়ে এবার কুমড়ো কাটছি, পটল কাটছি আর আলু কাটছি। এর মধ্যে মা বাজার থেকে চলে এসেছে। মার সাথে তাই একটু কথাও বলে নিলাম। মা বলল মার জন্য একটু জল রাখতে। আমি বললাম জল কেন, তুমি দুধ দাও। মা গঙ্গা জলের কথা বলছিল, তবে গঙ্গা জল না আমার কাছে শেষ হয়ে গেছে। কিছুদিন আগে নারায়ণ পুজো করলাম, শেষ হয়ে যাওয়ার পরে আর কিনে আনা হয়নি। তাই মাকে বললাম তুমি দুধ দাও, সেটাই বরং ভালো হবে, আর মালা ফুলও তোমার জন্য রেখে দেব। মা বলল এসব আর লাগবে না। আমি বললাম এতগুলো যখন আছে তোমার তো হয়েই যাবে, তোমার জন্য রেখে দিচ্ছি, বরং তুমি দিও বাবার মাথায়। আজকে শেষ সোমবারে মাও বাবা মহাদেবের মাথায় জল ঢেলেছে, তাতে আমার খুব আনন্দ হয়েছে। মা আজকে পায়েস দিয়েছে বাবাকে করে, সেটা তো সব থেকে বড় আনন্দের কথা, তাই না? আর এখানে আমার সবজি কাটা প্রায় হয়ে এসেছে। কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে একটু ভালো করে ধুতে হবে। ছোলা আর নারকেল কোড়া দিয়ে কুমড়ো ছক্কাটা বানাবো আজকে। আগে যখন আমরা শনিবার করতাম তখন প্রায়শই আমি এটা বানাতাম, তবে অনেক দিন বানানো হয়নি। আজকে আবারও করব। আমরা রান্নাতে বেশ অল্প তেল খাই, তবে কিছু কিছু রান্না আছে যাতে অল্প তেল দিলে রান্নাটা হয়ই না। এই কুমড়োর ছক্কাটা কিন্তু সেরকমই একটা। তবুও আমি চেষ্টা করেছি যত কম তেল পারা যায় দিতে। আগে আমি সমস্ত সবজি আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতাম, তাতে টেস্টটা কিন্তু অনেক ভালো হতো, তবে তেল লাগতো অনেক। তাই জন্য আমি অল্প তেলে সব ফোড়ন দিয়ে একবারেই সবজিগুলোকে বসিয়ে দেব, কারণ এত তেল খাওয়া মোটেও উচিত নয়। শরীর স্বাস্থ্য কোনোটাই ঠিক থাকবে না তাহলে। আর এবার ছক্কাটা বসিয়ে দিচ্ছি, এ নিজের মনে হতে থাকুক। একে আরেকটুখানি ভালো করে ভাজা করব, তারপরে একটু জল দিয়ে নেড়ে চেড়ে ছোলা দিয়ে ঢেকে রেখে দেব। এখানে মা সব নিয়ে চলে এসছে। এখানে আছে মিষ্টি দই, এটা আছে মিষ্টি, এতে আছে ছোট দুধ যেটা ঢালবো, আর এটা 2 প্যাকেট বড় দুধ আছে, এটা দিয়ে মা পায়েস করে দেবে। আর পায়েসে দেবে হচ্ছে একটুখানি আমুল স্প্রে, আমুল স্প্রে। এটা হচ্ছে ছাতু, এটা অর্পণ করতে হবে বাবাকে। আর এখানে হচ্ছে কুচো ফুল, এখানে হচ্ছে মালা, আর এটা তো আমার গাছের ফুলই রাখা আছে। চলো, অরিন্দম নিচে এসে গেছে, আমি ওর আওয়াজ পেলাম। আমি একবার যাই, গ্যাসটা কমিয়ে দিয়েছি, আমি একবার নিচে যাই, গিয়ে দেখি ফলগুলো আনতে বলেছিলাম, কি কি ফল আনলো একবার গিয়ে দেখি। এসছো? নিয়ে এসছো সব ফল? সব নিয়ে এসছি। বাহ, খুব ভালো হয়েছে। দেখো আমাদের টাইসনকে দেখো, টাইসন এখন দেখতে যাচ্ছে ওর জন্য কি আনা হয়েছে। বাবাকে শুকে শুকে দেখছে কি এনেছে বাবা, কি এনেছে রে তোর জন্য? ফিশ এসছে, ফিশটা কালীকে খাইয়ে দেওয়া হবে। এই যে বাবা এসছে, এবার ও টয়লেটে যাবে। চলো ফলগুলো নিয়ে নিলাম, এবার ওপরে যাই, এগুলোকে কাটবো আর বাবাকে জল দেব, একটু পুজো করে রাখবো, কারণ অরিন্দম এসে ওর পুজো করতে টাইম হবে না, অনেকটাই বেলা হয়ে গেছে সেজন্য। এখন বাজে হচ্ছে 8:45, বেশ অনেকটাই বেলা, তো সেজন্য আমি পুজোটা সারি আগে। ওদিকে তো বসিয়ে দিয়েছি আমি সবজিটা, ফলটা থাক, ফলটা পরে কাটি, আগে আমি পুজোটা করে নিই, তাহলে একটু সুবিধা হবে আমার। আজকের ব্লগটা এতটাই, এর কন্টিনিউশন এর পরের ব্লগটায় থাকবে, সেটা দেখার জন্য ওয়েট করে থাকো। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা কমেন্ট করে দিও, জানতে পারলে আমার ভালো লাগবে যে তোমাদের কেমন লাগলো, আমার উৎসাহ বাড়বে আরও নতুন নতুন ব্লগ বানানোর জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবে, পজিটিভ থাকবে আর আনন্দে থাকবে।